হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মোশাররফ করিম অভিনীত একটি নতুন ওয়েব সিরিজ আসছে হইচইতে, নাম হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। তো এই সিরিজের একটি ছোট্ট গ্লিমস শেয়ার করেছেন মেকার্সরা হইচইয়ের ইউটিউব চ্যানেলে, যেখানে আব্বাসের একটু পরিচিতি দেওয়া হয়। তো আব্বাস ক্যারেক্টারটি একজন ট্রাক চালকের ক্যারেক্টার, যে চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার রাশি হচ্ছে সিংহ। তার মতে ভালোবাসলে ভালোবাসার মানুষকে কাছে রাখতে হয়। এখন কাছে রাখতে গেলে বিয়ে করতে হয়। কেন? কারণ বিয়ে ছাড়া সম্পর্ক হালাল না। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে বজায় রাখতে গিয়ে কিভাবে যেন সে 7টি বিয়ে করে ফেলেছে। এটা সে মন খারাপ করে বললেও তার মনের গহীনে কিন্তু অন্য ভাবনা কাজ করে। কেননা তার স্বপ্ন হচ্ছে সবগুলো বউকে নিয়ে সে সমুদ্র দেখতে যাবে। 7জন বউকে একসাথে করলে কি হতে পারে আমরা খুব সহজেই গেজ করতে পারি। এখন এই ভয়টাই তার মনে আছে, কারণ এক বউ যদি আরেক বউয়ের কথা জেনে যায় তাহলে সে কোনোভাবেই আর জীবিত থাকার কোনো সুযোগ নেই। এখন আব্বাসের জীবনের লক্ষ্য কি? 7 বিয়ে তো সে করেই ফেলেছে। তার জীবনের লক্ষ্য হচ্ছে নিজের পয়সায় একটি ট্রাক কেনা। সে নিজে পেশায় ট্রাক চালক, তো ট্রাকের প্রতি তার একটা ফ্যাসিনেশন আছে। সেই ট্রাকের নাম আবার সে রাখবে লাগাম ছাড়া ঘোড়া। তো নিজের জীবনে যেমন সে লাগামবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এক বউ থেকে আরেক বউয়ের কাছে, ঠিক তেমনি নিজের ট্রাকের নামও সে রাখতে চায় লাগাম ছাড়া ঘোড়া। তার একটা গোপন স্বপ্ন আছে, যে তার ভাষায় যেটাকে সে বলে খোয়াব। খোয়াবটা হচ্ছে একটা বিদেশি মেয়ে বিয়ে করা। তার মানে কি, 7 বিয়ে করেও তার বিয়ের শখ এখনও মেটেনি, সে আরও বিয়ে করতে চায়। এবং বিদেশি মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে আরও ভালো হবে। এই ওয়েব সিরিজটি ডিরেক্ট করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আগেই বলেছি এটা প্রকাশিত হবে হইচইয়ের প্ল্যাটফর্মে। আর রিলিজ ডেট হচ্ছে 5th of June। তার মানে ঈদ উপলক্ষে এই ওয়েব সিরিজটিকে তৈরি করা হয়েছে এবং ঈদের আগ মুহূর্তেই এটা রিলিজ দেওয়া হবে। এখন মোশাররফ করিমের 7 বউয়ের চরিত্রে কারা অভিনয় করেছেন? এখানে আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা জুই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। এখানে কিন্তু 8 জনের নাম বললাম। তার মানে 7 জন বউ আছেন আর আরেকজন আছে গার্লফ্রেন্ড, যে কিনা তার 8 নম্বর বউ হতে যাচ্ছে এবং এই 8 নম্বর বিয়ে করতে গিয়েই তার জীবনের যত যন্ত্রণা শুরু হবে। নির্মাতা জানিয়েছেন বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের যেই চরিত্রটি, সেটা গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর চরিত্র। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, এখানে ঠিক তার বিপরীতধর্মী চরিত্রে তাকে দেখা যাবে। মৌসুমী হামিদ এখানে অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এছাড়া রোবেনা রেজা জুঁই, যিনি একদমই বাস্তবিক অর্থেই মোশাররফ করিমের ওয়াইফ, তিনি এখানে তার ওয়াইফের চরিত্রে অভিনয় করেছেন একদম নতুন এক ধরনের আঙ্গিকে। তার সঙ্গে আছেন ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর অদিতি এবং বৃষ্টি নামে আরও 2 জন নতুন মুখ এখানে অভিনয় করবেন। তো বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেছেন যে অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই তার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলেই মোশাররফ করিমের বিশ্বাস। অমিতাভ রেজা আরও বলেন, আব্বাস কিভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে বোহেমিয়ান ঘোড়া সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল এই সিরিজটি। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর। আমরাও অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি কবে সিরিজটি রিলিজ পাবে। আমরা দেখব। এই ধরনের কন্টেন্ট আমরা আরও বেশি দেখতে চাই। আর অমিতাভ রেজা একজন ভালো ডিরেক্টর, তার কন্টেন্টগুলো ভালো হয়, উপভোগ্য হয়। সো অপেক্ষা এখন রিলিজ ডেট 5th of June দেখব হইচই প্ল্যাটফর্মে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।